দেখো লিপে অ্যাপ্লাই করেছি, কালারটা কি ভাইব্রেন্ট, কি সুইট একটা পিঙ্ক কালার। আর আমি যেহেতু গ্রিন কালারের শাড়ি পরবো না, এই জন্য কালারটা কিন্তু একদম পারফেক্ট। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, আর এখন আমরা যাব জলসইতে। তোমরা তো সবাই জানো যে কালী পুজোর সময় একটা লম্বা প্রসেশন করে সবাই জলসইতে যায়, ঠাকুর আনতে যায়। তো এখন কিন্তু ফার্স্ট অকেশনটা সেটা হচ্ছে জলসইতে যাওয়া। আর জলসইতে যাওয়ার জন্য আমি ভীষণ ব্যস্ত অ্যাকচুয়ালি, জানো তো, এই জন্য কথা বলতে বলতে জাস্ট ছাপাচ্ছি। আর জলসইতে যাওয়ার জন্য এখন আমি ক্রিয়েট করবো একটা ফার্স্ট লুক। দেখো আমি জাস্ট এখন একটা কর্ড সেট পরে রয়েছি। তো এখন বাড়ির বউ, তাই সুন্দর করে একটা সুন্দর লুক ক্রিয়েট করে নেবো। তো চলো, শাড়ি পরে তোমাদের সামনে আজকে আমি ফার্স্ট টাইম সাজবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো টপ, আমার ব্লাউজটা কিন্তু একদম পুরো টপের মতন করেই বানানো। তো এটা তো পরা হয়ে গেছে, আর আমি শাড়িটা কিন্তু পরে নিয়েছি। এইবার কিন্তু শাড়িটা পরবো, তবে শাড়ি পরার আগে ফেসের মেকআপ আর গলার মেকআপটা কমপ্লিট করে নেবো। তো চলো ফার্স্টে মুখে অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। এখনও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ময়শ্চারাইজার হিসাবে আমি এখন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি নিভিয়ার কোল্ড ক্রিম। আর একটু বলে দিই, আমার স্কিনটা যেহেতু ড্রাই, মানে ভীষণই ড্রাই হয়ে যায়, এজন্য আমাকে কিন্তু ময়শ্চারাইজার হিসাবে কোল্ড ক্রিমই অ্যাপ্লাই করতে হয়। তো তোমরা যদি অন্য কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও, সেটা কিন্তু নিঃসন্দেহে করতে পারো। তবে আমি যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি তখন মুখের সাথে সাথে গলা, ঘাড় সব জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করে নিই। এবার আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস। তো এটা খুব হাইলাইটিং, মানে এটা অ্যাপ্লাই করলে না ফেসটা অলরেডি খুব গ্লো করে। এই মেকআপ বেসটাকে কিন্তু আমি প্রাইমার হিসাবে ইউজ করছি। আর যেহেতু আজকে আমি একটা দিনের বেলার মেকআপ লুক ক্রিয়েট করছি, এই জন্য তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু লুকটাকে অনেক বেশি লাইট রাখবো। আর দেখো প্রাইমারটাকেও কিন্তু আমি ফেসের সাথে সাথে গলা, ঘাড়, নেকলাইন এবং পিঠে আমার যতটা হাত গেল ততটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের কাছে যদি এরকম সুবিধা থাকে যে কেউ তোমাদের পিঠে মাখিয়ে দেবে, তো অবশ্যই কিন্তু সেটা তোমাদের করে নিতে হবে। এবার নিয়েছি ল্যাকমি 925 এর সিসি ক্রিম। যেহেতু সকালবেলার ডে মেকআপ লুক করবো, রোদের মধ্যে বেরোবো, তো এর জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তবে এটার সাথে আমি মিক্স করবো হালকা একদম একটুখানি সানস্ক্রিন। তো চলো দেখা যাক কোন সানস্ক্রিন আজকে আমি এটার সাথে মিক্স করছি। আমি ইউজ করি ডিকনস্ট্রাক্ট। তো চলো ডিকনস্ট্রাক্ট আর ল্যাকমি 925 সিসি ক্রিম দুটোকে একসাথে মিক্স করা যাক। তাহলে আমার সানস প্রোটেকশনও হবে, আবার ফাউন্ডেশনের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বেস মেকআপ হিসেবে আমি যেহেতু হাইলাইটিং একটা বেস মেকআপ ইউজ করেছি, তাই কিন্তু ফাউন্ডেশন সানস্ক্রিমের সাথে আমি এখন কোনো লিকুইড হাইলাইটার অ্যাড করলাম না। তোমরা যদি চাও এটার সাথে লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করতেই পারো, তবে সেটা অবশ্যই রাত্রিবেলার মেকআপে, দিনের বেলার মেকআপে নয়। তো এখন আমি অ্যাপ্লাই করছি সুগারের লিপ ক্রেয়ন। এটা কালার নেম তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো, অবশ্যই কিন্তু কমেন্টে আমি জানিয়ে দেবো যে এই শেডটার নাম কি। তো চলো এটা দিয়েই কিন্তু আমি আই মেকআপ, চিকস মেকআপ, নোজ, লিপস কমপ্লিট করবো। তো দেখা যাক কিভাবে। ভেরি ভাইব্রেন্ট কালার, ভেরি সুইট কালার। আর আমি যেহেতু গ্রিন কালারের শাড়ি পরছি না, তার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। এবার অ্যাপ্লাই করবো এই কাজলটা। কাজল কিন্তু আমি সবসময় ডার্ক করে পরতেই পছন্দ করি, আর একটুখানি মোটা করে কাজল পরলে আমার মনে হয় যেন লুকটা অনেক বেশি ভালো লাগে, আমার মনে হয়। তো আমি এরকম ভাবে কিন্তু অ্যাপ্লাই করেছি। কেমন লাগছে জানিও, ভূতের মতন বলো না প্লিজ। চলো এবার অ্যাপ্লাই করছি হাইপার কার্ল মাস্কারা। বেশিরভাগ মেকআপের ক্ষেত্রেই আমি কিন্তু টিপ পরাটাকে স্কিপ করে যাই, কিন্তু আজকে যেহেতু একটা বউ বউ লুক ক্রিয়েট করব, তাই টিপ পরবো না এটা হতে পারে না। তাই আমি একটা ছোট্ট টিপই কিন্তু চুজ করলাম। তো মেকআপ তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এখন খালি বাকি রয়েছে চুলটা, শাড়িটা আর গয়নাটা। তো আগে গয়নাগুলো পরে নেবো। দেখো হাতের গয়নাগুলো কিন্তু আমি পরে নিয়েছি। হাতে রাত্রিবেলা অনেক কিছু পরবো, তো জাস্ট দিনের মেকআপের জন্য সিম্পল রেখেছি। একটা পলা বাঁধানো, শাখা বাঁধানো, দুটো পলা বাঁধানো পরেছি যাতে একটুখানি মোটা মোটা লুক আসে, আর পরেছি দুটো সোনার চুড়ি। তো চলো এই দিয়ে কিন্তু দিনের লুকটা আমি কমপ্লিট করছি। এবার গলার মেকআপ, মানে গলার জুয়েলারি পরবো আর কানে পরবো।
ও আংটিও পরবো, তো চলো আগে জুয়েলারিগুলো পরে নিই। আমার কানে দুটো ফুটো রয়েছে, তো ফার্স্টে একদম উপর কানে পরবো বলে এটা নিয়েছি, এই টপটা। দেখা যাক ভালো লাগে নাকি, ভালো না লাগলে আবার খুলে দেবো। তো ওপরের কানে পরলাম একটা টপ, আর নিচে পরছি একটা ঝুমকো। এই যে হচ্ছে ঝুমকোটা। গলায় পরছি এই বাটারফ্লাই নেকলেসটা, এটা আমার খুব ফেভারিট নেকলেস। তো এই নেকলেসটা একদম গলায় চিকের মতন করে পরবো আগে। এরপর পরছি আমি এই নেকলেসটা। আর এরপরে পরবো একটা বড় নেকলেস, তো ওটা আগে শাড়ি পরে নিই তারপরে পরবো। কিউট একটা রিং, এই দেখো এই রিংটা। দিনের লুক তো, তাই একটু সিম্পলি রাখার চেষ্টা করছি। এই যে ডান। তো চলো এবার শাড়িটা পরে নেওয়া যাক। তো দেখো শাড়িটা আমি পরছি, কিন্তু শাড়ি পরতে আমায় কিন্তু হেল্প করছে রিয়া। অ্যাকচুয়ালি আঁচলটা একা করা সম্ভব না, আর ওই খাটে পেতে যে আঁচল করে না, ওটা আমি ঠিক পারদর্শী নই। তো কুচিটা সুন্দর করে হয়ে গেছে, একবার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাক, তারপর কিন্তু তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো দেখো শাড়িটা সুন্দর করে পরা হয়ে গেছে, এখন পরবো সিঁদুর। তো চলো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের মেকআপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে তোমরা দেখতে পারবে কিছু সিন যেখানে আমরা জল সইতে যাচ্ছি, আর আমাদের কিছু ফটো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকের মেকআপ ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এরকম মজার মজার ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে কোথায় আমার ভুল হচ্ছে বা কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।